হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে 7 জানুয়ারি 2025 এবং দিনটা হচ্ছে মঙ্গলবার। আর আমি আনতে যাচ্ছি আমার সিলভার প্লে ব্যাটন। আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার মামাতো ভাই রায়হান। আমি আজকে রায়হানকে নিয়ে যাচ্ছি আমার সিলভার প্লে ব্যাটন আনতে। আমি আমার প্রত্যেক ভিডিওতে ক্যামেরাম্যান চেঞ্জ করে থাকি, কারণ আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই। আমি যখন যাকে পাই তাকেই ধরে ক্যামেরাম্যান বানায় ফেলি, হাতে কলমে শিখায়, তারপরে তাকে আমি দেই আমার ভিডিও শ্যুট করার জন্য। আজকে ফান্দে বইটা গেছে আমার মামাতো ভাই রায়হান, কারণ রায়হান ভালো করেই জানে আমার ভিডিও ভালো না হলে আমি একই ভিডিও বারবার করতে থাকি। কিন্তু রায়হান এটা জানে না আমি পাবলিক প্লেসে ভিডিও করতে অনেক শরম পাই, একই ভিডিও বারবার করতে পারি না, ভালো না হলেও সেই ভিডিওটা রেখে দিই। অল্প কিছু কথা বলতে বলতে আমি বাজারে চলে আসছি, তাই বলে ভাববেন না আমার বাসা থেকে বাজার খুবই কাছে। এখানে ভিডিওর অনেক মায়ের পেস আছে। আচ্ছা, এসব কথা বাদ দিই। অবশেষে আমি বসে পড়লাম সিএনজিতে বসে অপেক্ষা করছিলাম যে আরেকজন লোক আসলেই সিএনজি টান দেবে, কারণ সিএনজি 5 জন ছাড়া যায় না। এবং আমার পাশে একটা ছোট্ট বাচ্চা আছে। এতক্ষণ আমি ভিডিও করি নাই, কারণ বাচ্চার সাথে বাচ্চার আম্মু ছিল। এখন তার আম্মু তার জন্য মজা আনতে গেছে, তাই এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম এই বাচ্চার সাথে। মাশাআল্লাহ, বাচ্চাটা কিন্তু অনেক কিউট আছে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে, মজা করতে আমার খুবই ভালো লাগে, কারণ বাচ্চারা নিষ্পাপ হয়ে থাকে। এখন আমার মতো অনেকেই বলবেন বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে আমারও অনেক ভালো লাগে। এসব বললেই কপিরাইট দিয়ে দিব। আপনারা সকলেই জানেন এসব সিএনজিতে 5 জন ছাড়া এসব সিএনজিওয়ালারা গাড়ি স্টার্ট দেয় না। সেই কারণে আমার অনেকক্ষণ অপেক্ষা করা লাগলো। তাই সময় কাটানোর জন্য বাচ্চার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, তাকে নিয়ে ভিডিও করতেছিলাম। কি করব, তাছাড়া তো আমার কোনো কাজ নাই এখানে, তাই না? ওহ, আরেকটা কথা, আমি সিএনজিতে যাচ্ছি এটা ভেবে আপনারা বলতে পারেন ভাইয়া আপনার না বাইক আছে, আপনি কেন সিএনজিতে যাচ্ছেন? সেই ভাইয়াদেরকে বলতেছি আমার কাগজ বের হয়নি এখনো। আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়া একটু রিস্ক হয়ে যায়, তাই আমি রিস্ক নিচ্ছি না, কারণ আমি রিস্ক নেই না। এখন আবার লক্ষ্য করে দেখতে পারবেন আমি সিএনজির সামনে। কারণটা কি বলতে পারবেন? কারণ একটাই, লাস্ট একজন মানে 5 নম্বর প্যাসেঞ্জার আসছে একজন মহিলা, সেই কারণে আমার আবার সামনে যাইতে হলো। এটাই বাস্তব। হ্যাঁ, হা 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 হা। কারণ আমরা ছেলেরা কোথাও যানবাহনে যেতে লাগলে মেয়েদের জন্য এতটুকু স্যাক্রিফাইস সবসময় করে থাকি। মেয়েদেরকে বলতেছি এটা তোমাদের মানতেই হবে, 100% তোমাদের মানতে হবে। আমার এই ভিডিও যদি কোনো মেয়ে দেখে থাকে আর সে যদি না মানে, তাহলে কমেন্ট করো, তার সাথে আমার কমেন্টে মারামারি হইব। আপনারা অনেকে ভাবতে পারেন যে এই পোলাটা এত বকবক করে কেন? ভাই, আমার ভিডিও আমি তো বকবক করবো, আমি বকবক না করলে কেটা বকবক করবো? আর আমি যদি বকবক না করি আমার কেন জানি মনে হয় যে আপনারা চলে যাবেন, তাই আমি বকবক করে ধরেন যে আপনাদেরকে মনে করেন যে আমার বকবক শোনানোর জন্য তাই না ধরে রাখতেছি। আমার মনে হয় যে আমার কথার মধ্যে হাত পা আছে, আমার কথার হাত পা ধরে আপনাদেরকে বাইধা রাখতেছি আমার ভিডিওটা দেখানোর জন্য। আর আমি বকবক করবো না কেন আপনারা বলেন? আমি কি লং ভিডিও এরকম বানাই? আমি তো শর্ট সারি, লং ভিডিও এই প্রথম বানাইতেছি। আমি বকবক তো আমার করতেই হইব, তাই না? অবশেষে কিন্তু আমি চলে আসছি। আর বকবক না করলে যে সামনে যে আমি লং ভিডিও করবো, তাহলে কি আমার শিখতে হইব না? এইভাবে শিখতেছি আর কি, একটু বোরিং লাগবো প্রথমে। যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখতেছেন তারা ধৈর্য সহকারে আর একটু সহ্য করে যান। আমি এখন সিগনেচার করলাম সিলভার প্লে বাটনের জন্য। সিলভার প্লে বাটনটা আমার কেন জানি ছোট ছোট মনে হইতেছে। আপনারা জানি না কেন ছোট ছোট মনে হইতেছে। এখন কি স্ক্যাম করলো নাকি আমাদের সাথে, বুঝতেছি না। আমি হতাশ, খুবই হতাশ, কিন্তু আমি অনেক খুশি, হ্যাপি। আমি সিলভার প্লে বাটন ছোট পাওয়ার পরে গুগলে একটু ঘাটাঘাটি করলাম, তারপরে দেখলাম যে এটা ইউটিউবের নতুন আপডেট। 2024 সালের আগস্ট মাসের দিকে আর কি এই আপডেটটা চালু হয় যে সিলভার প্লে বাটন হবে ছোট আর গোল্ডেন হবে বড়। অবশ্যই বাসায় এসে জুতা চেঞ্জ করে আমি চলে আসলাম আমার মিনি সিলভার প্লে বাটন নিয়ে আমার মিনি গ্যাংস্টারের কাছে, এবং তাদেরকে নিয়ে আমি আমার এই মিনি সিলভার প্লে বাটনটা আনবক্সিং করব। এবং তাদেরকে আমি এখন ডাক দিতেছি, বাচ্চারা চলে আসো। তারা কিন্তু এখনই দৌড়ে চলে আসবে, আপনারা দেখতে থাকুন। আমার 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর থেকেই তারা প্রত্যেকদিন আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া, মামা, যার যেটা লাগে সে সেইভাবে বলতেছে কবে সিলভার প্লে বাটন পাবে তুমি, কবে আনবে এবং কবে আমাদেরকে দেখাবে। তো অবশেষে অপেক্ষার পালা শেষ এবং তাদেরকে নিয়ে আমি সিলভার প্লে বাটনটা আনবক্সিং করব। প্রথমেই তাদের হাতে দিয়ে দিলাম সিলভার প্লে বাটনটা, তারা দেখতে থাকুক। তারপরে তাদেরকে নিয়েই আমি এইটা বের করব। সিলভার প্লে বাটন পাওয়ার এক্সাইটেড যতটা ছিল তার থেকে বেশি এক্সাইটেড ছিল আমি তাদেরকে কখন দেখাবো এবং তাদের হাতে কখন এটা আমি তুলে দিব, তারা হাতে ধরে ধরে দেখতে পারবে। এটার এক্সাইটেড আমি সবচেয়ে বেশি ছিল। এই বাচ্চাদের মধ্যে অনেকেই বলতেছে মোবাইলে দেখি সিলভার প্লে বাটন অনেক বড়, বাস্তবে দেখি অনেক ছোট, কিন্তু আমি তো বুঝতেছি আসল কাহিনীটা কি। তাদেরকেও বলবো একটু পরে, এখন আনবক্সিংটা শুরু করি। আনবক্সিংয়ের জন্য কোনো চাকু খুঁজে পেলাম না, সেই জন্য সেলাই মেশিনের কেচি নিয়ে চলে আসলাম। কেচি দিয়ে তো খুব দ্রুতই কেটে ফেললাম, কিন্তু ভাই এটা উল্টা পাশ কোনটা ভাউ পাশ কোনটা কীভাবে খুলতে হয় ইউটিউবে কিন্তু আমি এই ভিডিওটা দেখি নাই ভালোভাবে। যাই হোক, আমি খুলতে পারতেছিলাম না, অনেক ট্রাই করতেছিলাম। আর ছিঁড়া গেলে ছিঁড়ে যাবে, ওইটা কোনো ব্যাপার না। এটা দিয়ে কী করবো আমি, তাই না? মানে কাগজ দিয়ে কী করবো আমি? তারপরে সব দিক থেকে টানাটানি করতে করতে একদিক থেকে আমি টান দিয়ে মেন কাগজটা বের করেই ফেললাম। আমি তো পারবো, এটা আমি জানি। একদিক না একদিকে তো থাকবেই লুকায় কাগজ, তাই না?
হয়তো ছিঁড়ে যাবে, এর বেশি তো কিছু হবে না। আচ্ছা বের করি তাহলে, দেখতে থাকেন। হোমা, এখনও বের করতে পারি নাই। আমি তো ভিডিও এডিট করতেছি, বসে বসে ভয়েস দিতেছি, ভাবতেছিলাম যে বাইর কইরা ফেলছি। হ্যাঁ, কইরা ফেলছি। তো আপনারা দেখেন প্রথমে কি কি থাকে, অনেকেই দেখছেন, তারপরেও দেখেন, ভালো লাগে আর কি। প্রথম কোনো কিছু পাইলে এইভাবে মানে সিরিয়াল বাই সিরিয়াল একটা বের করতে, একেবারে বের করলে তো মজাই শেষ, তাই না? অবশেষে লাইফে ফার্স্ট টাইম আমি সিলভার প্লে বাটনটা হাতে নিলাম। আমি হাতে নিয়ে একটু সময়ের জন্য এটা ভালোভাবে দেখে তারপর আমার মিনি গ্যাংস্টারের হাতে এটা তুলে দেবো, যেন সবাই হাতে নিয়ে ভালোভাবে সেটা দেখতে পারে। এই পিচ্চিদের সাথে বসে থাকতে থাকতে তাদের যে কত অদ্ভুত ধরনের কথাবার্তা আমি শুনলাম। তারা বলতেছে এটা সিলভার প্লে বাটন, এরপরে নাকি গোল্ড প্লে বাটন পাবো, সেটা নাকি স্বর্ণ দিয়ে তৈরি, তারপর নাকি ডায়মন্ড পাবো। ভাই রে ভাই, তাদের স্বপ্ন কি ভাই? এটা অসম্ভব যেটা সেটা বলতেছে, আমার খুব হাসি পাইল। আর সকলকে একটা কথাই বলতে চাই, আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের ভালোবাসায় আমি এটা পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। তারপর তাদেরকে একটু বুঝালাম যে আমি 1 লাখ পেয়েছি, এর মতন আরও 9টা হইলে তারপরে আসবে হচ্ছে গোল্ড প্লে বাটন। তাদেরকে বলতে লাগলাম যে কেউ কাড়াকাড়ি করবে না, একজন দেখা শেষ হলে আবার আরেকজনের কাছে পাস করে দাও, এইভাবেই দেখতে থাকো সবাই, একেবারে 2-3 জন নিয়ে ধরে দেখার দরকার নেই। আমি এই কথা বলে তাদের হাতে দিয়ে দিলাম, এবার তারা দেখতে থাকুক যেভাবে খুশি সেভাবে। তাদেরকে যেভাবে বলেছি তারা সেভাবে করেই দেখছে। অবশেষে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ভিডিও ভালো লাগুক বা না লাগুক আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশেষে আমার বকবকনি থেকে আপনারা সকলেই মুক্তি পেলেন। বিদায়।